সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা। আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর আমিও তোমাদের সকলের ভালোবাসাতে বেশ ভালো আছি। আমি সাথী। আমার ছোট্ট চ্যানেলে সকল বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটি স্টার্ট করলাম। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতনই আজকের ভিডিওটি তোমাদের কাছে খুব খুব ভালো লাগবে। তোমরা দেখতে থাকো। এখন বাজে মোটামুটি সন্ধ্যা 7:30। বর গেছিল বাজারে বাজার করতে, তরি তরকারি আর চিকেন এনেছে। এখানে মোটামুটি 1 কিলো মতো চিকেন আছে, একটুখানি বেশি হবে অবশ্য, কারণ এখানে আমাদের প্রিন্সের জন্য একটা এক্সট্রা মেটেও আছে ওই জন্য। তো বন্ধুরা, বিকাল থেকে খুব বৃষ্টি হয়েছিল। বর বাড়িতে এসে দেখে ঘরের মধ্যে জল ঢুকে গেছে, তাই বলছে দাও আমি ঘরের থেকে জল বের করে দিই। আর এদিকে আমার বাবা বসে বসে বই পড়ছে। তো বরকে বললাম তোমার করতে হবে না, আমি মাংস কেটে তারপরে জল বের করব। বলছে না আমি করে দিই, তুমি একা একা কত করবে। কি বলো তো বন্ধুরা, ছোট্ট পরিবার হলেও কি কাজের কোনো কম নেই। যেদিকে তাকাই সেদিকে কাজই কাজ। বৃষ্টি হওয়ার পরে বাইরের স্পেসের এমন খারাপ অবস্থা হয়ে গেছিল, ছেলে আর আমি দুজন মিলে ধুয়েছি। বৃষ্টিতে ভিজে গেছিলাম, ওই জন্য দুজন মিলে সন্ধ্যাবেলাতে চান করেছি। বৃষ্টিতে ভিজলে আমার আবার সহ্য হয় না জানো তো, হয় জ্বর কাশি কোনো কিছু হবেই হবে। তো ভগবানের নাম নিয়ে আছি যেন কোনো কিছু হয় না। দুদিন আগে অসুস্থ ছিলাম, সবেমাত্র উঠলাম। প্রচন্ড জ্বর হয়েছিল জানো তো বন্ধুরা, গা ব্যথা, পা ব্যথা, চোখ জ্বালা করছিল, তারপর কোনো কিছু মুখে তুলতে পারছিলাম না, সবকিছু তেতো তেতো লাগছিল। দুদিন ওষুধ খাওয়ার পর তারপর ঠিক হয়েছি। যাই হোক বন্ধুরা, আমার বাবা আমাকে অনেক কাজে হেল্প করেছে। আমি ওকে মানা করেছিলাম বাবা তোকে বৃষ্টিতে ভিজতে হবে না, কিন্তু ওর একই কথা, মাম্মি তুমি পারবে না, আমি তোমাকে হেল্প করব। কোনো মতে কিছু প্রকারই শুনছিল না জানো তো বন্ধুরা। তো বন্ধুরা, আজকে আমাদের একটা স্পেশাল জিনিস রান্না হবে। কয়েকদিন ধরে ছেলে মেয়ে বলছিল মাম্মি বাড়িতে যেদিন মাংস রান্না হবে ওই দিন পোলাও রান্না করো। তো আমি ওদেরকে বলেছিলাম আচ্ছা বাবা, পাপা যেদিন মাংস আনবে ওই দিন আমি পোলাও রান্না করে খাওয়াবো। তো বাড়িতে বেশি গোবিন্দভোগ চাল ছিল না, ওই মোটামুটি 1 কিলো মতো চাল ছিল। সেখান থেকে অর্ধেক চাল রেখে দিয়েছে, আর অর্ধেকটা রান্না করছি, ওই 500 গ্রাম মতো। তো বন্ধুরা, আমি আগে থেকে এখানে মিক্সিতে মশলা পেস্ট করে রেখেছিলাম। শিলেতে কে বাটতে যাবে বলো তো বন্ধুরা, অনেকটা টাইম লাগে। তারপর এত কাজকর্ম করেছি, এখন আর এনার্জি নেই শিলেতে মশলা পেস্ট করার। ভাগ্যিস আমার মিক্সিটা আছে বন্ধুরা, না হলে কি যে হতো। একদিন আমি মশলা পেস্ট করতে গেছি, ওপর থেকে নিচে পড়ে গেছে, তারপরে জারটা না ভেঙে গেছিল। এখন বরকে বলেছি জার ভেঙে গেছে কি হবে। বর বলছে দেখি ঠিক হয় কিনা। তো গেছে দোকানে ঠিক করাতে, ওরা বলছে ঠিক হবে না। এক দোকান থেকে আরেক দোকানে গেছে, তারা বলছে আচ্ছা একদিন দেখে দাও আমার কাছে, আমরা অন্য কোথাও দেখিয়ে দিই, যদি ঠিক হয় তাহলে ঠিক আছে, না হলে নতুন কিনতে হবে। আমার যে কি চিন্তা হচ্ছিল, হঠাৎ করে 2-2.5 হাজার টাকা লাগবে, একসঙ্গে এরকম করে কোথায় পাবো এতগুলো টাকা বলো তো বন্ধুরা। ভাগ্যিস আমার মিক্সির জারটা ঠিক হয়ে গেছে, তাই আমার আর নতুন করে কিনতে হলো না। বুঝতেই তো পারছো বন্ধুরা, আমাদের মতো ফ্যামিলির লোকেদের একসঙ্গে 2-2.5 হাজার টাকা বের করা অনেক কষ্টের জানো তো। তো যাই হোক বন্ধুরা, অনেক কথা বললাম। এখন দেখো পোলাও রান্না হচ্ছে, তো কয়েকটা কিশমিশ নিয়েছি। পোলাওর মধ্যে কিশমিশ না দিলে আবার পোলাও খেতে একদমই ভালো লাগে না। বর গেছিল বাজারে, আমাদের এখান থেকে অনেকটা দূরে, সেখানে একটা কাজে গেছিল, সেখানে দেখে একদম সস্তাতে কিশমিশ বিক্রি হচ্ছে, মানে 150 টাকা করে কিলো। তাই ওখান থেকে 1 কিলো কিশমিশ নিয়ে এসেছিল। মোটামুটি 6-7 মাস মতন তো হয়ে গেছে, মাঝে মধ্যে রোদে দিয়ে রেখে দিই, ওই জন্য ভালো আছে। তো আমার বর যখনই পোলাও রান্না করি তখন বলে ওর মধ্যে বেশি করে কিশমিশ দেবে। আবার ছেলেটা কিশমিশ দিলে না খেতে চায় না, ওকে দিলে খুঁটে খুঁটে কিশমিশগুলো তুলে রেখে দেয়। তো বন্ধুরা দেখো, আমি রান্না করছি, বর তরমুজ কেটে এনে আমাকে খাইয়ে দিচ্ছে। আমার তরমুজ খেতে একদমই ভালো লাগে না, জোর করে খাইয়ে দিচ্ছে। প্রথমবার দিয়েছি খেয়েছি, পরে আবার দেওয়ার জন্য দেখো দাঁড়িয়ে রয়েছে। আমি এত মানা করছি যে আমি খাবো না, তুমি খাও, কিছু প্রকারে শুনবে না, জোর করে খাইয়েই দিচ্ছে। তো কি বলতো বন্ধুরা, বর যখন ভালোবেসে খাইয়ে দিচ্ছে, খেতে তো হয়, তবে মন থেকে যদি না চাই কি করে খাবো বলো তো। আমার বড় সেরকম, তুমি খাবে না তোমাকে জোর করে খাইয়ে দেবো, এতে খারাপ কি আছে। তাই বলে জানো, বলে খারাপ কোনো কিছু কি তোমাকে খাওয়াচ্ছি, আমি খাচ্ছি সেটাই তো তোমাকে দিচ্ছি। এই তরমুজ খাওয়া নিয়ে না বন্ধুরা একটা পুরনো কথা মনে পড়ে গেছে। আগে যখন বর বাড়িতে খাসির মাংস আনতো, আমি তো খাসির মাংস খেতাম না, উনি আনতো, ভালো করে বেটে গুটে রান্না করে দিতাম। বর শুধু বলতো একটুখানি খেয়ে দেখো না, খুব সুন্দর লাগে। আমি বলতাম জীবনেও খাবো না, তুমি আনবে রান্না করে দেবো, তুমি খেও। একদিন কি করেছে, মাংস রান্না হয়েছে, সবাই মিলে এক জায়গায় বসে খাচ্ছি। আমার জন্য কটা সিদ্ধ ভাত রান্না হয়েছে, তার সঙ্গে একটা ডিমের অমলেট করেছি। এক জায়গায় বসে তো সবাই মিলে খাচ্ছি, উনি কি করেছে, আমি অন্যমনস্ক হয়ে নিজের মতো খেয়ে যাচ্ছি, হঠাৎ করে আমার মুখের মধ্যে খাসির মাংস ভরে দিয়েছে। তো কি করব, এতটা বাজে গন্ধ লাগছিল, যারা না খায় তাদের কাছে একটু গন্ধ লাগে বুঝেছো। সঙ্গে সঙ্গে আমার বমি হয়ে গেছে। আর আমার
বর তো সেখানে ঠাই বেয়াকুব হয়েছে যে কি করে ফেললাম। তো কিন্তু এখন বর অনেক করে বলার পর একদিন একটুখানি খেয়েছিলাম, খেয়ে এত স্বাদ লেগে গেছে তারপর থেকে খাসির মাংস ছাড়া আর অন্য কিছুই খেতে ইচ্ছে করে না বলছি তো বন্ধুরা, কিন্তু খাবো কি করে বলো তো? খাসির মাংসের কিলো 750 টাকা, এত দাম দিয়ে মাংস খাওয়া কি আমাদের পক্ষে সম্ভব বলো? এই কষা মাংস খায় গেল, আসো তাড়াতাড়ি, কই গেলে? এই তুমি তো সব খেয়ে ফেলেছো। কোন জায়গাটা ঘুরে বেড়াচ্ছ? সেই সময় ডাকছি তোমাকে। বসে গেছিলাম কাল। অনেকগুলো তুলেছিলাম, ছেলে মেয়ে সব খেয়ে ফেলি যায়। তুমি অর্ধেক এটা লেগেছো? তো খাও, এত খাও, আমি তো বেশি খাইনি, তোমার জন্যই রাখা। পিরিস খেলো, ছেলে মেয়ে পুরো এক প্লেট। খুব সুন্দর। এটা দাও পুরো। অর্ধেকটা দাও, তুমি খাও। কেমন হয়েছে বলবে না তো? বলছো তো। কষা মাংস এমনি খুব ভালো লাগে, বুঝলে? আমার রান্নাও শেষ। রান্না হয়ে তো? গরম মশলা দিয়ে দাও দিলে। তাহলে কিন্তু আমি রান্না করলাম। সে ঠিক আছে, পুরো ক্রেডিট তোমার। এরপর মাছ ভাজা বাকি। কি সুন্দর রান্না করতে পারে আমার বর, জানো? মানে গরম মশলা দিয়ে। প্রথম তো আমার বরে রান্না করে খাওয়াতো, যখন বিয়ে হয়েছিল আমার তখন কিচ্ছু পারতাম না, সব এনেই করেছিল। তো বন্ধুরা, আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। মাংসটা নামিয়ে রেখে কড়াইটা বেসিনে রেখে দেবো। খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর সব বাসন একসঙ্গে ধুয়ে রেখে দেবো। তো বন্ধুরা, আমরা সবাই খাওয়ার আগে প্রিন্সকে খাইয়ে তারপর সবাই মিলে খেতে বসবো, কারণ ওর খিদে পেয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে। মাংসের গন্ধ পেলে ওর আগে থেকেই খিদে পেয়ে যায়। একটা মেটে এনেছিল বললাম না, ওই মেটে পুরোটাই ওকে দিয়ে দিয়েছি। আর এখানে কড়াইতে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। একটা মাছ এনেছিল বর, তেলাপিয়া মাছ, সেই মাছটা ভাজা করেছি। তো বন্ধুরা, আজকে আমাদের মেনুতে আছে পোলাও, চিকেন কষা, মাছ ভাজা, তার সঙ্গে স্যালাড। এখন সবাইকে খেতে দিয়ে দিচ্ছি। বরকে বললাম তুমি বসো একসঙ্গে খেয়ে নি। তো উনি বলছে না, আমার এখন খাওয়ার ইচ্ছা নেই, পেট ভর্তি হয়ে গেছে তরমুজ খেয়ে, তাই ছেলে মেয়েকে নিয়ে আমি বসে গেছি। তো বন্ধুরা, আমরা অনেক দিন বাদে পোলাও দিয়ে চিকেন কষা খাচ্ছি। সেই কবে খেয়েছিলাম কলকাতার বাড়িতে গিয়ে, আজকে খেয়ে ছেলে বলছে মাম্মি হেব্বি টেস্টি হয়েছে, শুনে খুব ভালোই লাগলো। তো চলো বন্ধুরা, আমরা খেতে থাকি। তোমরা যে তোমাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেছো, তাই আমার তরফ থেকে আন্তরিক প্রীতি, অনেক অনেক ভালোবাসা। এভাবে আমাকে সাপোর্ট করো। আর হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের একটু ভালো লেগে থাকে, লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর অবশ্যই কমেন্টে জানিও তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখেছো, তাহলে আমার খুব খুব ভালো লাগবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।